নতুন নয়। প্রতিহিংসার রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশ প্রশাসন যেভাবে নিচে নেমে কাজ করেন তার অসংখ্য দৃষ্টান্ত এই কয়েক বছরে হাজার হাজার আছে। নন্দীগ্রামের ক্ষেত্রে অন্য বিষয়গুলো আপনারা জানেন, যে মিথ্যা মামলা, নেতাদের জেল খাটানো। সম্প্রতি কয়েক মাস ধরে নন্দীগ্রামে চিটিংবাজ সংস্থা আইপ্যাকের লোকজন বিভিন্ন ভারতীয় জনতা পার্টির নেতাদের সঙ্গে মিট করে নানা ধরনের প্রলোভন দেন। আমরা প্রত্যেকটা জিনিসই জানি এবং সঙ্গে সঙ্গে আমাদের যাদের কাছেই তারা যান, প্রথম সারির নেতাও হতে পারে, বুথের নেতা হতে পারে, আমরা পেয়ে যাই। আমাদের নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের অত্যন্ত বলিষ্ঠ নেতা, দক্ষ সংগঠক, যার নেতৃত্বে আমদাবাদ 1 গ্রাম পঞ্চায়েতে লোকসভা নির্বাচনেও পার্টি লিড পেয়েছে, আমাদের অঞ্চল কনভেনার এবং ব্লকের বিশিষ্ট নেতা দিলীপ পাল মহোদয়, তার কাছে কয়েক মাস ধরে আইপ্যাকের লোকেরা তৃণমূলে যোগদান করার জন্য তাকে প্রস্তাব দেন। কারণ নন্দীগ্রাম সহ বিভিন্ন জায়গায় তৃণমূলের দৈন্য দশা, কোনো আত্মসম্মান বোধযুক্ত লোক, শিক্ষিত লোক, তারা তৃণমূল কংগ্রেস করতে চাইছে না। আর দিলীপ পাল মহোদয় 2018-19 সাল থেকে প্রত্যক্ষভাবে ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব করেন। তার আগেও তিনি বামপন্থীদের বড় নেতা ছিলেন। তার নেতৃত্বে ওখানে বিজেপি সংগঠন শক্তিশালী হয়। তাকে বলা হয় যে আপনাকে আমরা এটা ওটা XYZ অনেক কিছু দেব, আপনি চলে আসুন। উনি আদর্শগতভাবে রাজনীতি করে এসছেন চিরদিন। লোভ লালসা চাওয়া পাওয়ার কাছে আত্মসমর্পণ করেননি। তিনি ওনাদের প্রস্তাবে রাজি হননি এবং তিনি দলের কাউকেও জানাননি যে প্রস্তাব এসেছিল, প্রত্যাখ্যান করেছি। কারণ তিনি কোন মেরুদণ্ড সোজা রেখে তার স্বাধীন চেতা সিদ্ধান্ত নিয়েছেন। এরপরে প্রতিহিংসার রাজনীতি করে তার পুত্র দীপাঞ্জন পাল ভিলেজ পুলিশে কাজ করত আমদাবাদে। তাকে বলা হয় যে আপনাকে কর্মচ্যুত করা হলো এবং একটা হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে তার ডিউটি অফ করে দেন আমাদের নন্দীগ্রাম 2 নম্বর ব্লকে রিয়াপাড়া ফাঁড়ি যিনি ইনচার্জ আছেন। রিপোর্টিং অথরিটি তিনি ছিলেন, 7টা অঞ্চল ওখানে। এই দীপাঞ্জনকে বলা হয় যে আসা যাবে না, ডিউটিতে আপনাকে কর্মচ্যুত করা হবে। আমরা এই খবরটা জানার পরে দিলীপ পাল মহোদয়ের সঙ্গে যোগাযোগ করি। আমি নিজে ফোনে কথা বলি, আমাদের অফিস থেকে লোকজন যান, বাবু সহ ওখানকার পার্টির নেতারা, মমতা মাইতি ভাইস চেয়ারপারসন, তারাও সেখানে যান, খোঁজ খবর নেন। খোঁজ খবর নেওয়ার পরে দিলীপ পাল বলেন যে আমার কাছে প্রস্তাব ছিল বিজেপি ছাড়তে হবে, তৃণমূলে যোগ দিতে হবে, আমি রাজি হইনি বলে আইপ্যাক পূর্ব মেদিনীপুরের এসপি সৌম্যদীপ ভট্টাচার্যকে দিয়ে এটা করেছে। এমনি ভিলেজ পুলিশ বা সিভিক ভলেন্টিয়ারদের চাকরির কোনো গ্যারেন্টি নেই। এদের সামান্য 9,000-10,000 টাকা বেতন দেওয়া হয়, রিনিউয়াল সিস্টেম। তারপরেও এই ধরনের প্রতিহিংসার রাজনীতি, এই সৌম্যদীপ ভট্টাচার্য বলে এখানে একটা চটি চাটা এসপি আছেন,
তাকে দিয়েই নোংরা কাজটা আইপ্যাক করিয়েছে। আমি আপনাদের মাধ্যমে এই প্রতিহিংসার রাজনীতিকে সামনে আনলাম, কিন্তু ভাববেন না যে এটাই শেষ। ইতিমধ্যে দীপাঞ্জন পাল কলকাতা হাইকোর্টে গেছেন, কলকাতা হাইকোর্ট মামলা গ্রহণ করেছে। আমরা আশাবাদী আগামী সপ্তাহে এই মামলা উঠবে এবং গোটা রাজ্যের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে হারানো নন্দীগ্রাম এক্ষেত্রেও নজির সৃষ্টি করবে, এটা আমি বিশ্বাস করি, আইনের উপর পূর্ণ ভরসা রেখে। আর যতক্ষণ পর্যন্ত আইনের মাধ্যমে এই লড়াইতে দীপাঞ্জন বা দিলীপ পাল না জিতছেন, ততক্ষণ পর্যন্ত ওই সামান্য অর্থ রাজ্য সরকারের, মমতা ব্যানার্জির ব্যক্তিগত অর্থ নয়, তার পার্টির টাকা নয়, ট্যাক্সের টাকা, জনগণের টাকা, আমি দীপাঞ্জনের বিকল্প ব্যবস্থা করেছি এবং রাজ্য সরকার যা টাকা দেন তার থেকে 1 টাকা হলেও বেশি অর্থ পাওয়ার ব্যবস্থাও আমরা করেছি। আমরা ছাড়নেওয়ালা লোক টোক নই। আর এখানকার নেতারাও এইসব ভয় টয় চমক দেখিয়ে আত্মসমর্পণ করার লোক নয়। এই একটা তথ্য দেওয়ার ছিল। পাশে দিলীপ পাল আছেন, জেলার জিএস মেঘনাথ দা আছেন, মেঘনাথ পাল, জেলার ভাইস প্রেসিডেন্ট ওই এলাকার নেতা প্রলয় পাল রয়েছেন, পঞ্চায়েত সমিতির সহসভানেত্রী ওই এলাকার নেত্রী আমদাবাদ 2-এর মমতা মাইতি রয়েছেন এবং অভিজিৎ ভাই রয়েছেন, আমাদের মনিরাম একের কনভেনার। মমতার একটা ইস্যু আছে, সেটা আমি বলছি। তার আগে আরেকটা কিছু করতে না পেরে এখানে আমরা কেন বলি যে মমতা ব্যানার্জির সরকার হিন্দু বিরোধী সরকার, হিন্দুদের উপর শুধুমাত্র অত্যাচার করে। এই 9,000 টাকার সামান্য বেতন দেওয়া সিভিক ভলেন্টিয়ারদের ট্রান্সফার করেছে 17 জন পূর্ব মেদিনীপুর জেলায়, আইপ্যাকের কাছ থেকে ইনপুট নিয়ে। এবং লোকাল তৃণমূলের যে ছিন্নমূলরা আছে, যারা লোকসভা ভোটে গোহারান হেরেছে, আগামী বিধানসভা ভোটে জামানত জব্দ হবে, গোহারান হারবে, তাদের কাছ থেকে নাম সংগ্রহ করে 17 জনকে ট্রান্সফার করা। তার মধ্যে নন্দীগ্রামে 9 জন কে ট্রান্সফার করা হয়েছে। 9 জনই হিন্দু। সন্টু কুমার প্রধান, ঝাজেশ্বর মন্ডল, সহদেব সাউ, সমরেশ প্রধান, দীপঙ্কর পণ্ডা, বুদ্ধদেব প্রামাণিক, চন্দন পড়ুয়া, রামচন্দ্র বিশাল, ভোপাল প্রসাদ সিংহটাল। আপনি 9টা ছেলেই দেখুন হিন্দু। আমি আগে দীপাঞ্জনের কেস শেষ করব, এই সৌম্যদীপকে শিক্ষা দেব। আর এই 9 জন হিন্দু সিভিক ভলেন্টিয়ার, এরা 2-1 জন বিজেপি পরিবারের ঘনিষ্ঠ হতে পারে, কিন্তু অনেকে তৃণমূল পরিবারের ঘনিষ্ঠ। আমি তো 3 জনকে চিনি যারা তাদের পরিবার তৃণমূলকে সমর্থন করে। কেবলমাত্র হিন্দু হওয়ার অপরাধে দেবব্রত মাইতি খুন হন, রথিবালারি খুন হন। আর হিন্দু হওয়ার অপরাধে সিভিক ভলেন্টিয়ারদেরকে এই টাকাতে ট্রান্সফার বাইরের থানায়, তার যাতায়াত, হোটেল খরচ, তার এই 9,000 টাকার চাকরি বাঁচাতে বাইরে যেতে, মোটরসাইকেলের তেল, মোবাইলের ক্যাশ কার্ড সব মিলিয়ে তো 5,000 টাকা ওর রাস্তায় চলে যাবে। নিজের রাখবে কি, বাড়িতে দিবে কি? বিয়ে থার কথা তো ছেড়েই দেন, এদের তো মেয়ে কেউ দেয় না, নিজেরাই খেতে পাচ্ছে না, তা সংসার চালাবে। স্বাভাবিকভাবে আমরা কয়েকদিন পরে আজকে সতর্ক করছি,
এই হিন্দুদের উপর অত্যাচারটা বন্ধ করুন পুলিশ দিয়ে। আমরা এই 9 জন হিন্দুকে এই ধরনের অবৈধ কাজ করার জন্য প্রথম নন্দীগ্রাম থানায়, পরে এসপির কাছে বিজেপির পতাকা নিয়ে নয়, ধ্বজ নিয়ে, সব দলের হিন্দুদের নিয়ে আমরা থানা অভিযান আর এসপি অফিস অভিযান করব। আমি 1 সপ্তাহ টাইম দিচ্ছি, তা প্রত্যাহার করে নিন। আর দীপাঞ্জনের কেস আপনাদের দয়া করতে হবে। আমি এর আগে সমবায় সমিতির নির্বাচন নিয়ে এই জেলার এই দলদাস এসপি সৌম্যদীপ ভট্টাচার্যকে উচিত শিক্ষা হাইকোর্ট থেকে দিয়েছিল। হাইকোর্টের অর্ডারে লেখা আছে আইপিএস এর যে কোড রুল 6 আনবায়াসড তার অ্যাক্টিভিটিজ রাখতে হবে। তাতে এই এসপি কে বলে দেওয়া হয়েছিল, হাইকোর্টই বলেছিল যে তুমি পলিটিক্যালি মোটিভেটেড অ্যাক্টিভিটিস করছো। এসপি ভাবছে যে বিরোধী দলনেতা বলছে মানে পিসি ভাইপোর কাছে আমার নাম্বার বাড়ছে, আমি তাহলে ঠিক পথে আছি। আমি সৌম্যদীপ ভট্টাচার্যকে বলি, এই মাটিতে নন্দীগ্রামে বুদ্ধবাবু মুখ্যমন্ত্রী কাম পুলিশ মন্ত্রী, 1.5 বছরে মোট 7টা পুলিশ অফিসার চেঞ্জ হয়েছিল। জি অনিল শ্রীনিবাস, এস পান্ডা, অশোক বিশ্বাস, অশোক দত্ত, জয়রামন আর বাস্তব বৈদ্য, মোট 1.5 বছরে 7 জন আইপিএস অফিসার চেঞ্জ করেছিলেন 2 মাস 2.5 মাস। যে সকলের পরিণতি মানুষ জানে। এই সৌম্যদীপও যদি ভাবছে এরও পরিণতি কি হয়, প্রথমে কোর্টে হয়েছে, আবার হবে। দীপাঞ্জনের কেসে কোর্টে কেস আসার আগে যদি সারেন্ডার করেন ভালো, না করলে কি করতে হয় আমি জানি। দিল্লি পর্যন্ত যেতে হলে যাবো সুপ্রিম কোর্ট পর্যন্ত। দীপাঞ্জন পালের কেস আমার কেস। এদিকে কোথায় ট্রান্সফার করা হয়েছে? দিলীপ পাল, দীপাঞ্জনকে তো কর্মচ্যুত করা। হ্যাঁ, তার বাবা যেহেতু আইপ্যাকের কথা শুনেন, কেউ শুনবেন আইপ্যাকের কথা। এখানে যা করেছেন গত 3-4 মাসে সব বলে দিয়েছে, মাটি খুব শক্ত। শান্তু প্রধানকে নন্দীগ্রাম থেকে হেড়িয়া, রাজেশ্বর মন্ডলকে নন্দীগ্রাম থেকে রামনগর, সহদেব সাহুকে নন্দীগ্রাম থেকে এগরা, সমরেশ প্রধানকে নন্দীগ্রাম থেকে চণ্ডীপুর, দীপঙ্কর পণ্ডাকে নন্দীগ্রাম থেকে নন্দকুমার, বুদ্ধদেব প্রামাণিককে নন্দীগ্রাম থেকে নন্দকুমার, চন্দন পড়ুয়াকে নন্দীগ্রাম থেকে কন্টাই, রামচন্দ্র বিশালকে নন্দীগ্রাম থেকে তমলুক, গোপাল প্রসাদ সিংহটালকে নন্দীগ্রাম থেকে তমলুক। এই রামনগর, কন্টাই, এগরা, এটা তো অনেকটাই দূরত্ব নন্দীগ্রাম থেকে। কে করেছে তাকে জিজ্ঞেস করুন, ওই লম্বাটাকে জিজ্ঞেস করুন, মাকাল ফল সৌম্যদীপ ভট্টাচার্য জিজ্ঞেস করুন। সিভিককে কি এইভাবে ট্রান্সফার করার কি কোনো নিয়ম রয়েছে সিভিক ভলান্টিয়ারদেরকে? নিয়মই নেই, লো পেড এমপ্লয়ীদের কেউ ট্রান্সফার করে না, স্পেশাল ডিউটিতে পাঠায়, তার টিএ দিয়ে দিক, যেখানে খুশি পাঠান। ওই 9,000 টাকা দিয়ে করতে গেলে এটা আমরা করবো, এই হিন্দু বলে করেছে। এটা হিন্দুদের উপরে হিন্দু বিরোধী সরকার, হিন্দু বিরোধী পুলিশ অত্যাচার করছে এবং নন্দীগ্রামের হিন্দুদের উপর ভীষণ রাগ। তারা তৃণমূলের কাছে, আইপ্যাকের কাছে সারেন্ডার করেনি, 400-র বেশি মামলা দিয়েছে, নেতাদের জেল খাটিয়েছে, ঘরছাড়া করেছে, রাজ্যের বাইরে পালিয়ে থাকতে হয়েছে নেতাদের, অনেক কাণ্ড করেছে। দেবব্রত মাইতি খুন, রথিবালা রানী খুন, কদিন আগেই তপন মহাপাত্র এক্স সার্ভিসম্যানের বাড়িতে গিয়ে বোম ফাটিয়েছে, এবং গত পরশুদিন মমতা মাইতি বসে আছেন, মমতা পাত্র বসে আছেন, আমাদের ভাইস চেয়ারপারসন, নন্দীগ্রাম 2-এর নেতা, ব্লকেরও নেত্রী, লড়াকু সংগ্রামী নেত্রী। আপনি তার গলাটা দেখুন, সরাসরি করতে না পেরে 2 জন মোটরসাইকেলে ওনাকে 4 দিন ধরে ফলো করেছেন।
দুজনকে আমরা চিনে ফেলেছি, পুলিশ কবে চিনবে তার অপেক্ষায় আছি। গলাতে কিভাবে কেটেছে, সোনার চেন কাড়িয়ে নিয়েছে এবং প্রাণে মেরে ফেলার চেষ্টা হয়েছে। একজন মহিলা নেত্রী, ডাকাবুকা নেত্রী, ভারতীয় জনতা পার্টি দীর্ঘদিন ধরে করছেন, পঞ্চায়েত সমিতির সহসভানেত্রী, নির্বাচিত পঞ্চায়েত সমিতির মেম্বার। তিনি বিডিও অফিস থেকে বাড়ি ফিরছিলেন, 4 দিন ফলো করে তারপরে এই কাজ করেছে। ওনাকে নিরাপত্তা আমরা দেব, কিন্তু এইভাবে বিভিন্নভাবে বিজেপির নেতা নেত্রী এবং হিন্দুদের উপরে অত্যাচার এখানে হচ্ছে। কার্ড ব্যাংকের নির্বাচনের সময় মামুনি জানার গায়ে বোম ফেলা হয়েছিল, সেই মামলাও এখনো পুলিশ অ্যাকশন নেয়নি, হাইকোর্টে বিচারাধীন। তাই বিশেষ করে দিলীপ পালকে পাশে রেখে প্রতিহিংসার রাজনীতি, বেআইনি কাজ কিভাবে করছে পুলিশ, মমতা পুলিশ, তার উদাহরণ আমি এখানে তুলে ধরলাম। আইনি লড়াই হবে, মানুষকে নিয়ে আন্দোলন হবে, কারণ এই সৌম্যদীপ ভট্টাচার্যদের উপস্থিতিতে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইতিমধ্যে দীঘাতে ঘোষণা করেছেন আপনাদের মিডিয়ার সামনে যে তারা মমতা ব্যানার্জিকে ৪র্থবারের জন্য মুখ্যমন্ত্রী করতে চান এবং মে মাস পর্যন্ত তাদের এই অভিযান চলবে। এই অভিযান হচ্ছে হিন্দু সিভিক ভলেন্টিয়ারদের থানার বাইরে ট্রান্সফার, বিজেপি নেতার পুত্র দল ছাড়েনি বলে, দল বদলায়নি বলে তাকে ভিলেজ পুলিশ থেকে কর্মচ্যুত। এই হচ্ছে এদের কাজের নমুনা, অত্যাচারের নমুনা, প্রতিহিংসার নমুনা। এটাই ছিল আমার বক্তব্য। মমতা পাত্রর কেসে অবিলম্বে গ্রেপ্তার দাবি করছি। গ্রেপ্তার না হলে মমতা পাত্র পুলিশ ইনজেকশনের বিরুদ্ধে আইনি লড়াই করবে, ভারতীয় জনতা পার্টি তার পাশে থাকবে। দাদা, মৃত ব্যক্তির গণনা ফর্ম ব্যবহার করে ভোটার লিস্টে নাম তোলার চেষ্টা বাংলাদেশি যুবকের, ডানকুনিতে উত্তেজনা, মৃতের আত্মীয়র হাতে পাকড়াও অভিযুক্ত। মাথায় নিশ্চয়ই তৃণমূলের হাত আছে, তৃণমূলের আশীর্বাদ আছে। এরা যেভাবেই হোক বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের রক্ষা করতে চায় নিজের ভোট ব্যাংককে বাঁচানোর জন্য। এসআইয়ের আবহে অশোকনগরে মৃত গৃহস্বামীকেই বাবা দেখিয়ে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ বাংলাদেশিদের বিরুদ্ধে। উনি পালিত পুত্র স্বীকৃতি দিয়েছিলেন, দাবি এটা ভয়ঙ্কর ভাবে বিএসকে এর একটা শ্রেণীর লোক যে আমাকে কেটে দেবে বলেছিল, নুরুল ইসলাম মোল্লা, এইরকম লোকজনকে দিয়ে আইপ্যাকের লোকেরা করছে আর ভিডিওরা সাহায্য করছে। আমি খোঁজ নিই নন্দীগ্রাম 1-এর ভিডিও, ও তো এখানে কিছু করার নেই, তৃণমূলকে পরিচালনা করছে, তাকে ডেকে নিয়ে এসে বলছে আমাকে এইভাবে বলুন, আপনার সম্পর্কে সব জানিয়ে নি, আপনার সম্পর্কে আমি সব জানি, আপনি কি করছেন তার খবর আমার কাছে। এসএসসির নতুন করে নেওয়া পরীক্ষার বৈধতা নিয়ে প্রশ্ন সুপ্রিম কোর্টের, এসএসসিকে ভর্ৎসনা। তবু স্কুল সার্ভিস কমিশনের পাশে শিক্ষামন্ত্রী, স্বচ্ছতা নিরপেক্ষতার সঙ্গে কাজ হয়েছে, দাবি ব্রাত্য বসুর। ওর নাম বদলে গেছে, এখন বৃত্ত বসু। বৃত্ত বসুর কোনো উপায় নেই মমতাকে চটানো। মমতা ব্যানার্জি এই কাকে ডাকতে হবে, কাকে পরীক্ষায় বসবেন না, 10 নম্বর বাড়তি দিবেন, উনি বুদ্ধি দিয়েছেন এবং কমপ্লিটলি সুপ্রিম কোর্টের অর্ডার ভাইলেশন করেছেন। ফ্রেশারদেরকে নতুনদের 16 সালে যারা অ্যাডমিট পেয়েছিলেন টেন্টেড বাদ দিয়ে তাদেরকেই, যারা ইচ্ছুক তাদেরকেই পরীক্ষায় বসতে, অর্ডারে ক্লিয়ার লেখা ছিল। নতুন করে অ্যাপ্লিকেশন দিয়ে নাম নেওয়ার বিষয় ছিল না। গরিত অপরাধ করেছেন, সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করেছেন, আর প্রাপ্ত ভিত্ত এদের কথা আলোচনা করার দরকার নেই। ওখানে শিক্ষা সচিব বিনোদ কুমারও এখানে কোনো রোল নেই, এসএসসির কোনো রোলই নেই। গোটা বিষয়টাকে পরিকল্পনা, নির্দেশনা এবং মঞ্চস্থ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। অতএব মমতা বন্দ্যোপাধ্যায়ের জেল চাই আমরা এই দুর্নীতির জন্য, এবং সঠিকভাবে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টে ফিরিয়ে দিয়েছেন।
কলকাতা হাইকোর্টের বিচারপতিরা তারা পশ্চিমবঙ্গ সম্পর্কে খবর রাখেন। কলকাতা হাইকোর্টই টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম বলুন, মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যাম বলুন, যা বেরিয়েছে, যা ধরেছে, কলকাতা হাইকোর্টের বিচারপতিরাই ধরেছে। গোটা পশ্চিমবঙ্গের মানুষ কলকাতা হাইকোর্টের প্রতি চিরদিন কৃতজ্ঞ থাকবে যে তারা দুর্নীতির বিরুদ্ধে এই যে বিষয়টাকে সামনে এনেছেন। এবং নিশ্চিতভাবে আমাদের সাংসদ বলে বলছিলাম, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির ক্ষেত্রে ঐতিহাসিক ভূমিকা, যে জাস্টিস লফুল ভূমিকা তার ছিল, তাকেও লোক চিরদিন কৃতজ্ঞতার সঙ্গে মনে রাখে। ফের শহরে গুলি, আবার কসবা। গুলিবিদ্ধ তরুণ ভর্তি হাসপাতালে, গুলি লেগেছে হাতের তালুতে, ঘটনাস্থলে উদ্ধার হয়েছে গুলির খোল। ফের কসবাতে আবার গুলিবিদ্ধ হলো শহর কলকাতাতেই তরুণ ভর্তি হাসপাতালে। সবাই জেনে গেছে মমতা ব্যানার্জি যতক্ষণ থাকবে গুলি লাগবে, এটা মাথায় লাগেনি তাই বেঁচে গেছে। গুলি লাগবে, মরবে, 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ হবে, জাভেদ যাবে, ববি যাবে, আর একটা কন্ট্রাকচুয়াল চাকরি পাবে। এখন তো চোখও চুরি হচ্ছে, আর বাকি তো কিছু নেই। চোখও চুরি হচ্ছে, আর মানে মৃত ব্যক্তির চোখও চুরি হচ্ছে, আর চুরি হতে কিছু বাকি নেই। সমাজ বিরোধীদের হাতে পশ্চিমবঙ্গ চলে গেছে। তৃণমূলের ছোট বড় সব নেতার কাছেই 9mm পিস্তল পাওয়া যাচ্ছে। মালদার কালিয়াচকেও একই রকম ভাবে 3 দিনের মধ্যে 48 ঘন্টার মধ্যে 3বার গুলি চলল, সেখানে একজন ব্যবসায়ী আক্রান্ত হলো। মালদাতেও একই ধরনের ঘটনা ঘটছে। হ্যাঁ, কালিয়াচক তো হবেই, বিখ্যাত জায়গা। দাদা, আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে বিহারের পর এবার পশ্চিমবঙ্গ। জেপি নাড্ডার বাড়িতে ডিনার বৈঠকে নেতাদের বার্তা, অমিত শাহের বললেন লড়াইয়ের জন্য তৈরি থাকুন, যেতে হতে পারে যে কোনো জায়গাতে। আমি তো শুনি কেউ বলেছে, অমিত শাহ বলেছেন, আপনাকে বলেছে সূত্রের খবর। সূত্রের খবর উত্তর দেবো। বিজেপি সর্বভারতীয় পার্টি, সর্বভারতীয় পার্টির যে কোনো কর্মীকে যে কোনো জায়গায় যেতে হতে পারে। আমি পশ্চিমবঙ্গের বিরোধী দলের নেতা, আমি ত্রিপুরার ভোট ক্যাম্পেনিং এ গেছি, ছত্তিশগড়ে গেছি, মহারাষ্ট্রতে গেছি, দিল্লির ভোটের প্রচারে বাঙালি এলাকায় গেছি। অর্থাৎ ভারতীয় জনতা পার্টির যে কোনো নেতৃত্ব, কর্মী, সমর্থক, সংগঠক, তাদেরকে দল যখন সর্বভারতীয় দল, এটা তো আঞ্চলিক দল নয় তৃণমূলের মতো। 13 কোটি সদস্য, যে কোনো সদস্যকে যে কোনো কাজে, আর পার্টি রাজনৈতিক দলের কাছে নির্বাচন একটা গণতান্ত্রিক যুদ্ধ। সেই যুদ্ধে সবাইকে সামিল করা, আবার যখন নির্বাচন বিধি থাকবে নির্বাচন বিধি নেমে সামিল করা, আবার প্রচার বন্ধের পরে এলাকার ভোটার ছাড়া বাইরে কেউ না থাকা, সবটাই বিজেপি মেনে করে। অতএব এটা নতুন কিছু নয়। আর সূত্রের কথা উত্তর দেওয়ার আমার দরকার। মধুবন, देखिए, हमारी बीजेपी का नंदीग्राम 2 नंबर ब्लॉक का एक अंचल कॉर्मेना, उनका लड़का को ये लोग गैर कानूनी तरीके से नौकरी से निलंबित कर दिया। उनका कसूर यही है, टीएमसी का जो कॉर्पोरेट आपका एजेंसी है, आईपैड का आदमी उनका घर गया था। पिछले 3-4 महीने से उनको रिक्वेस्ट किया था, आप बीजेपी छोड़ के टीएमसी में आओ। उन्होंने विचारधारा को सम्मान करते हुए सिर नहीं झुकाया। उन्होंने बता दिया मैं ये काम नहीं करूंगा। तब उन्होंने अपने गलत तरीके से उनका लड़का दीपांजन पाल को, जो विलेज पुलिस है, पिछले 7-8 साल से नौकरी कर रहा है, उनको अपने काम से निलंबित किया। ये जो रिवेंजफुल पॉलिटिक्स बंगाल में चलता है, ये 9-10 हजार रुपया सैलरी, छोटा वेतन, कॉन्ट्रेक्चुअल स्टाफ है, इसके ऊपर भी किस तरीके से अत्याचार कर रहा है, ये खुलासा करने के लिए मैं पत्रकार सम्मेलन लाया। ये लोग का एक ही कसूर है, ममता बनर्जी को उसने हरा दिया, सुमेंदु को जिताया, बीजेपी को जिताया, इसलिए ये लोग के ऊपर
फैमिली के ऊपर अत्याचार हो रहा है, उनका छोटा लड़का के ऊपर अत्याचार हो रहा है, छोटा कमाई कर रहा है अपनी मेहनत से, वो छीनने का काम कर रहा है। आज हिंदू के ऊपर अत्याचार देख लीजिए, नंदीग्राम का 9 हिंदू लड़का जो सिविक वॉलेंटियर्स है, ट्रैफिक मेंटेन के लिए पुलिस को साथ सहयोग करने का काम करता है, ये 9 लोग को 9,000 रुपया ओनली सैलरी, अपने घर से 50, 70, 60, 40, 50, 60 किलोमीटर दूर, 100 किलोमीटर भी दूर है, यहाँ से कम 100 के आसपास होगा, 70-80 होगा, ये लोग को ट्रांसफर कर दिया है। एक ही हिंदू का ऊपर अत्याचार है, हिंदू विरोधी सरकार का काम इस तरीके से। देखिए 9 आदमी, यहाँ बहुत मुस्लिम लड़का भी काम करता है, उनके ऊपर टच नहीं किया, ढूंढ ढूंढ के हिंदू लड़का के ऊपर अत्याचार कर रहा है। ये हिंदू लोग उसको सहन नहीं करेगा, ये हिंदू विरोधी सरकार, हिंदू विरोधी पुलिस के खिलाफ हम लोग का आंदोलन होगा। दादा 26 लाख voters name in Bengal electoral roll not matching with 2002 list. It is too early to say anything. We will speak after 9th December. प्लीज वेट कीजिए, यहाँ 100% एसआर नहीं हो रहा है, धांधली हो रहा है, डाटा में फॉल्स एंट्री कर रहा है, उसका बाद भी 1 करोड़ से आसपास, मैं जमीन से जुड़ा हुआ आदमी हूं, मैं थोड़ी देर पहले एसआईआर का काम मेरा बूथ में मैं एसआईआर में कैसे काम हुआ ढूंढ ढूंढ के हर एरिया में गया। अभी 4 बूथ में मेरा जो मैं जहां वोट कास्ट करता हूं, ये सब कर रहा है। इसका बाद भी डेथ वोटर, फेक वोटर, डबल ट्रिपल एंट्री वोटर, ये सेक्शन ऑफ बांग्लादेशी मुस्लिम का घुसपैठिया, इसका नाम चला जाएगा, लेकिन यहाँ पूरा ऐसा नहीं होगा। जो जानकारी मिल रहा है, ये थोड़ा जो ईआरओ एईआरओ एक सेक्शन, सब नहीं, ये लेकर वो जो डाटा एंट्री ऑपरेटर कॉन्ट्रेक्चुअल है, इसको देकर अपने पिताजी माताजी ये सब नाम इधर उधर करके लिंक कर रहा है। हम लोग ठीक है, हम लोग को भी निगरानी है, हम लोग कोशिश करेगा एसआईआर सक्सेस होना चाहिए। स्वतंत्रता का बाद 9th एसआईआर चल रहा है, नया नहीं, इसमें जो करना चाहिए हम लोग कर रहा है, जनता जागरूक हुआ है, आगे भी चलेगा हमारा। एसएससी के बारे में सुप्रीम कोर्ट ने जो राय दिया है, उसके बारे में आपको क्या कहना है? आई वेलकम दिस जजमेंट। पहले तो सुप्रीम कोर्ट ने कलकत्ता हाई कोर्ट को भेज दिया, जहां हम लोग नहीं सुनेगा सब। यहाँ कलकत्ता हाई कोर्ट का जस्टिस और जो लॉयर्स है, दे नोज द फैक्ट। यहाँ एक्स जस्टिस अभिजीत गांगुली जो आप सांसद है, उन्होंने मुहिम शुरू किया था कानूनी तरीके से, लॉफुल तरीके से, ये रिक्रूटमेंट स्कैम को लेकर। अभी कल जो आया है, एक तो कलकत्ता हाई कोर्ट को भेज दिया, सुप्रीम कोर्ट में किसी को जाने का मौका नहीं है, एक नंबर। दूसरा नंबर, सुप्रीम कोर्ट का जो चीफ जस्टिस का जजमेंट था, वो तो सीरियस वायलेशन हुआ, उसमें यही था जो टेंटेड है वो एग्जाम में नहीं बैठ सकता है, दूसरा जो अनटेंटेड है उसको मौका देना चाहिए दिसंबर तक, तीसरा 2016 का जो एसएससी है उसमें जो पार्टिसिपेट किया, एडमिट कार्ड मिला था, एग्जाम में अपियर किया, वो इफ दे थिंक फिट दे में अपियर, यही था ऑर्डर। ममता बनर्जी ने क्या किया, एडिशनल 10 नंबर, ये तो ऑर्डर का सब मैच नहीं करता। ममता बनर्जी ने क्या किया, ममता बनर्जी ने फ्रेशर को भी एप्लीकेंट करने बोल दिया इन एक्सचेंज ऑफ रुपीज 650 रुपया लेकर, एग्जाम फी लेकर सबको अपियर कर दिया। इसलिए नया लोग भी एप्लीकेशन किया, 10.5 लाख फीस जमा हुआ, 7.5 लाख एग्जाम में अपियर किया, और एक भी फ्रेशर को मौका नहीं मिला। ये तो सीधा सीधा कोर्ट कॉन्टेम्प्ट, सुप्रीम कोर्ट का जो मेन जजमेंट है उसका उल्लंघन करते हुए ममता ने किया। एसएससी का कोई रोल नहीं है,
Education minister, education secretary, they all are lamppost. As a leader of opposition, I am saying it very केयरफुल्ली मैं बता रहा हूं, सब ममता बनर्जी। कोलकाता में ममता बनर्जी के खिलाफ रिक्रूटमेंट स्कैम के लिए एफआईआर होना चाहिए, उनके खिलाफ सख्त से सख्त कार्रवाई होना चाहिए। जिस तरीके से पश्चिम बंगाल सरकार, स्कूल एजुकेशन डिपार्टमेंट, एसएससी ने सुप्रीम कोर्ट का चीफ जस्टिस का जजमेंट को डाइल्यूट किया है, यहां उसमें कोर्ट कॉन्टेम्प्ट होना ही चाहिए। चीफ सेक्रेटरी, एजुकेशन सेक्रेटरी को तुरंत पर्सनल अपीयरेंस करके उसके खिलाफ साजा देना चाहिए। कोलकाता में महासंग्रह होने वाला है हिंदू लोगों का, कोलकाता में, उसमें रामदेव भी शामिल होने वाला है। हाँ, गीता पाठ नया बात नहीं है। 2023 1 लाख का गीता पाठ हुआ था, शंकराचार्य जी थे। लास्ट 2024 में 50,000 का गीता पाठ हुआ सिलीगुड़ी में। इस बार 7 दिसंबर ब्रिगेड पैरेड ग्राउंड में 5 लाख की गीता पाठ हो रहा है। पश्चिम बंगाल का हर हिंदू गीता पाठ करने के लिए सुबह सुबह उस दिन ब्रिगेड पैरेड में जाएगा। रामदेव जी से लेकर साध्वी रीतम्बारा जी से लेकर बहुत संत समाज के प्रमुख व्यक्ति आने वाला है। लेकिन मुख्य उद्देश्य यही है, गीता पाठ करना और हिंदू अपने शक्ति और ताकत उस दिन कलकत्ता की ब्रिगेड पैरेड मैदान पर अपने ताकत दिखाने के लिए, एकजुटता दिखाने के लिए शामिल होगा। दादा हुमायूं, मैं भी शामिल होगा। सब हिंदू आइए, एक साथ आइए, सुबह 9 बजे आइए, गीता पाठ में शामिल होने के लिए आइए, अपने धर्म रक्षा करने के लिए। दादा हुमायूं कबीर जिधर बाबरी मस्जिद बनाने वाला है, वो जमीन जिसका है वो चाहता है इधर स्कूल हो, लेकिन बाबरी मस्जिद ना हो, स्कूल होना चाहिए। नहीं, मुझे पता नहीं कहाँ होगा, कौन करेगा। वो पहले हुमायूं कबीर जी को खुलासा करने दीजिए। लेकिन वो देखिए, हिंदू मंदिर बनाएगा, मुस्लिम मस्जिद बनाएगा, इसलिए कोई दिक्कत नहीं। लेकिन जो सुप्रीम कोर्ट में जजमेंट आया रिगार्डिंग दिस बाबरी मॉस्क, उसका बाद ये नामकरण करते हुए ये सीधा भड़काने का काम कर रहा है। और जो पीस है, धुलियान शमशेरगंज का इंसिडेंट का बाद कोर्ट का इंटरवेंशन, अभी भी सेंट्रल पैरामिलिट्री फोर्सेस उस डिस्ट्रिक्ट में तैनात है। हिंदू पलायन हुआ था 1 साल पहले, वहां वो जो कर रहा है वो भड़काने का काम कर रहा है और शांति अमन इसको खत्म करने का कोशिश कर रहा है। ये नामकरण का साथ साथ ये इसको ऊपर सरकार को, एजेंसी को कार्रवाई करना चाहिए। और बांग्लादेश में जो एक्सट्रीमिस्ट सरकार चल रहा है, कुछ दिन पहले हुमायूं कबीर जी बांग्लादेश गया था। किस लिए गया था, किसका साथ मीटिंग किया था, ये भी खुफिया एजेंसी को इन्वेस्टिगेशन के अंदर आना चाहिए। ये सीधा भड़काने का काम करने के लिए ये नामकरण कर रहा है। वो सीधा सुप्रीम कोर्ट का जजमेंट को चैलेंज कर रहा है। सुप्रीम कोर्ट का जजमेंट को चैलेंज करना संविधान की चैलेंज करना बराबर है। जिस डिस्ट्रिक्ट में कर रहा है उसमें धुलियान शमशेरगंज में जो हादसा हुआ है, अभी भी वहां सीआरपीएफ बीएसएफ डिप्लॉयमेंट है बाय द ऑर्डर ऑफ द कलकत्ता हाईकोर्ट डिवीजन में। इसलिए इसको अंकुश लगाने का काम करना चाहिए। मुस्लिम मस्जिद बनाए, क्रिश्चियन चर्च बनाए, हिंदू मंदिर बनाए, इसमें कोई दिक्कत किसी का नहीं है। लेकिन नामकरण और 6 दिसंबर को मार्क करके करना सीधा सुप्रीम कोर्ट और कॉन्स्टिट्यूशन को चैलेंज है। और वो मुर्शिदाबाद में शांति विनष्ट करने के लिए एक साजिश है। इसका साथ बांग्लादेश, उनका टूर का क्या संबंध है उसको भी जारी होती है।
इन्वेस्टिगेशन करना चाहिए सेंट्रल इन्वेस्टिगेटिंग कोई एजेंसी, ठीक है। ওই হেডফোনটা দাদা ওই খেজুরিতে পবিত্র দাসকে কি অ্যারেস্ট করা হয়েছে? খেজুরিতে तो कोर्टे आ गया।